আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমি ছোটোবেলা থেকে বিভিন্ন রকম ব্যবসা করেছি বা বিভিন্ন রকম কারবার করেছি। তা আশা করা যায় আমি বিভিন্ন রকম কারবার করেছি। আবার ধরেন আমি সব কাজে জড়িত ছিলাম, জড়িত বলতে পঞ্চরস গানেও যুক্ত ছিলাম 2004 সাল থেকে। তা আশা করা যায় আমি যুক্ত থেকে বিভিন্ন রকম কাজকর্ম, যে ভাটা দেখছেন এই ভাটাতেও কিছুদিন কাজ করেছি। আবার এই যে ভাটায় ইট দেখছেন, এইসব ভাটায় আমার খেলনা, ইটের খেলনা, ইট ইট মানে আমার কাছে কোনো কিছুই নাই। এই ইট আমি এরকমভাবে আমি খেলনা ভাবি এই ইটকে। হ্যাঁ, তা আশা করা যায় ইট আমার কাছে খেলনা। তা কথা হয়েছে, ক্যামেরাম্যান এদিকে আসো। হ্যাঁ, তা এই ইট আমি কিছু মনে করিনি। হ্যাঁ, তা আশা করা যায় আমি 2019 সালে ইনভিম কোম্পানির 11 সালে আইসক্রিমের ব্যবসা করেছিলাম। তা আশা করা যায় আমি 2 থেকে 3 বার অ্যাক্সিডেন্ট হতে গিয়ে 3 বার দাঁতপুর বলতলা আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। যে আমি যা হোক অ্যাক্সিডেন্টের পরে আমি খুব অসুস্থ ছিলাম। তা আমার 1 বছর আমি অসুস্থ ছিলাম। তা কলকাতার ডাক্তার আমাকে বলেছিল যে তুমি কোনো কাজকর্ম করতে পারবে না। হ্যাঁ, তুমি শুধু দোকানে কাজ করবে, বসে থাকা কাজ। তা কলকাতার ডাক্তার আমাকে ভালো করে দেখাশোনা করার পরে আমি খুব ভালো হয়েছি। আর আমার কাছে যারা টাকা ঋণী ছিল, তারা কিছু কিছু লোক বলেছিল, ভাই তোমার টাকা লাগবে না, তাই তোমাকে আমরা ছেড়ে দিলাম টাকা। তাই তারা সব ডবল ডবল টাকা নিয়েছে। বা কিছু কিছু দোকানি হালখাতার কার্ড দেওয়ার পরেও খাতা কাটেনি। তা তারপরে আমি একবার একটা দোকানে যেয়ে ফের হালখাতা পাঠানোর পরে আমি খাতার পেজটা সঙ্গে সঙ্গে তার কাছে যেয়ে টাকা 500 টাকা সে বেশি নিয়েছিল। তা আশা করা যায় কোনো দোকানে যারা ধার দেনা করেন তারা কিন্তু আপনারা হিসাব করে ধার করবেন, খাতাটা দেখবেন, হালখাতাতে টাকাটা তুলছে কি তুলছে না, বা আপনার টাকাটা পরিশোধ হলো কি, আপনার খাতাটা কাটলো কি কাটলো না। আর আপনারা মৃত্যুর আগে কিন্তু আপনারা সেই ছেলে বইয়ের মেয়ে নিজের ব্যাপারটা দেখবেন যে আমার ছেলে মেয়ে আমার টাকা শোধ করবে কি না, সেই লোকটা আমার টাকা ক্ষমা করবে কি না। হ্যাঁ, তা আশা করা যায় আপনারা নিজের স্বাধীনটাকে করে যাবেন কবরে, না হলে আপনাকে কিন্তু শাস্তি হবে। কেন, সে খালাস না দিলে, আপনার টাকা পরিশোধ না হলে আপনাকে কিন্তু শাস্তি দেবে। সে দেখা হয়েছে আপনি পাবেন, আপনার কাছে পাবে সে 500 টাকা, লিখে দিল 5,000 টাকা, কিন্তু সেইটাই আপনাকে খাতাতে মেনে নিতে হবে। কিন্তু আজকাল দোকানিরা ডুপ্লিকেট হয়ে গেছে, দোকানিরা পুরো ডুপ্লিকেট। কেন, আমি তো দেখলাম, আমি একটা দোকানে টাকা শোধ হয়ে যাচ্ছে কিন্তু তার টাকা শোধ হয় না। আমাকে বারবার সে হালখাতা পাঠায়। তা আমি হালখাতাতে তাকে টাকা পরিশোধ করার পরেও আমার কাছে বিশাল অবস্থা করে সে টাকার অঙ্ক জানাচ্ছে যে এত টাকা পায় এত টাকা পায়। আমি বলছি তুমি তো খাতায় যদি লিখে থাকো তাহলে আমার কিছু করার নাই। খাতা হচ্ছে আলাদা জিনিস, খাতায় লিখতেই পারো, সেটা তো লোকে বিশ্বাস করবে। আমি তোমার মুখের কথা কি করে বিশ্বাস করব? তুমি যদি লিখে ফেলো তাহলে কিন্তু কিছু করার নাই আমার, তোমার কাছে তো লেনদেন আমার বেশি নয়। তো এই ধরনের দোকানি যারা এরকম কাজ করে তার থেকে ভাই জবাব লাগবে। কেননা একটা মানুষ এর কাছে পাবা 100 টাকা, তার কাছে লিখে থাকছো 1000 টাকা। হ্যাঁ, ক্যামেরাম্যান একটু ওই ভুঁয়ে চলো, তুমি এদিকে আসো, আমাদের এই ভুঁয়ে শ্যুট করা আছে। হ্যাঁ, তা আশা করা যায় কবরের আগে ছেলে বউ চিন্তা করবে না, নিজে নিজে একটু পরিশোধ করার চেষ্টা করবে। আর দোকানিদের কাছে খাতাটা চেক করবে। খাতা চেক না করলে আপনি মরে যাবেন। যে কোনো সয়দার দোকান বা চালের দোকান বা কাপড়ের দোকান বা কোনো মাংসের দোকান বা কোনো মুরগি মাছের দোকান, তার সঙ্গে টাকাটা পরিশোধ হলো কি না সেটা আপনি দেখবেন। আর না হলে আপনার পরে কিন্তু ঝামেলার সৃষ্টি হবে। তাই আমার কালু ভাই চাঁদঘর বাড়ি নদিয়া, আমার যখন 19 সালে অ্যাক্সিডেন্ট হয় দেখুন আমার কালু ভাই আমার পুরো খরচ পাথর চাপড়ির মেলাতে আমাকে পুরো খরচ করেছিল। সে ভাই আমার বুক ভরা ভালোবাসা। সে ভাই আমাকে এখনও অবধি আমাকে ভালোবাসা, আমাকে ফোন করে আমার খোঁজ নেয়, আমার খবর নেয়। তো আমার কালু ভাই জন্য দোয়া করবা। কালু ভাই 2টো ছেলে একটা মেয়ে, গ্রামে বিয়ে হয়েছে 2টো ছেলে। তা একটা মেয়েটা বিয়ে হয়েছে এদিকে যে গোবিন্দপুর, ওখানে যে 5 খেলা হয়, 5 খেলার ওখানে বিয়ে হয়েছে। আমি ওই জায়গার লোকেশনের নামটা পরের ভিডিওতে বলবো। তা এই ভুঁয়ে আমি শ্যুট করেছি, কমেন্ট হলো ক্যামেরাম্যান।